সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি হেল্পফুল ভিডিও। তো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2026 সংস্কৃত বিষয়ের তোমাদের যে ব্যাকরণ অংশ রয়েছে, তো সেখানে তোমাদের 5টি করতে হবে, 2 নম্বর করে 10 নম্বর থাকবে, তোমরা সকলেই জানো। তো সেখানে যে কারক বিভক্তি তোমাদের রয়েছে, সেই কারক বিভক্তি সম্পর্কেই আজকে ভিডিওটি রয়েছে। তো কারক বিভক্তি নির্ণয় তোমাদের যে পড়বে, সেই নির্ণয়ের উত্তর তোমরা কেমন লিখবে আর তার কি সাজেশান রয়েছে সেগুলোই আলোচনা করব। তো এখানে মোটামুটি 30 থেকে 35টি আমি কারক বিভক্তি দিয়েছি এবং এগুলোর মধ্যে আশা করছি তোমরা পেয়ে যাবে। আর তোমরা কিভাবে লিখবে সেটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। তো এভাবে না লিখলে কিন্তু তোমরা 2 নম্বর পাবে না, কারণ এখানে তোমাদের সূত্র থাকবে এবং সূত্র এবং বিভক্তি কারক বিভক্তি সূত্র তিনটেই কিন্তু উল্লেখ করতে হবে, তাহলেই কিন্তু তোমরা 2-এ 2 পাবে। না হলে তোমরা 1 পেতে পারো আর কোনো নাম্বার নাও পেতে পারো যদি সেরকম বানান ভুল করো। তাহলে দেখো, প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে যে পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। প্রথম যে উদাহরণটা আছে সেটা কি রয়েছে না, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। এখানে অবলিক দিয়ে আরও কিছুগুলো উদাহরণ আমি দিয়েছি, উত্তর একই হবে। যেমন আরও একটি রয়েছে গোসু কৃষ্ণা বহুক্ষীরা, গোসুর নিচে আন্ডারলাইন রয়েছে। আর একটা রয়েছে কবিসু কালিদাসু শ্রেষ্ঠ, কবিসুর নিচে আন্ডারলাইন রয়েছে। আর একটা রয়েছে নরেশু রাম শ্রেষ্ঠ, নরেশুর নিচে আন্ডারলাইন রয়েছে। তো এই যে 4টা উদাহরণ রয়েছে তার উত্তর কিন্তু একই হবে। এই যে উত্তরটি এখানে লেখা হয়েছে যেভাবে, তোমরা লিখবে যতশ্চ নির্ধারণম, যতশ্চ নির্ধারণম, এটা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে। যতশ্চ নির্ধারণম সূত্রানুযায়ী নির্ধারণে সপ্তমী বিভক্তি, এ কথাটা তোমাদের উল্লেখ করতে হবে। এবারে যদি ধরো তোমাদের এই উদাহরণটা দেয় যে পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, এই উদাহরণটা যদি দেয় তাহলে তোমরা এখানে লিখতে পারো যতশ্চ নির্ধারণম সূত্রানুযায়ী পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী। তোমরা পদটাও চাইলে উল্লেখ করতে পারো, চাইলে নাও উল্লেখ করতে পারো, এভাবে লিখলেও কিন্তু হবে। এবারে 2 নম্বর যেটা রয়েছে, কি রয়েছে না, কৃষ্ণায় নম, শিবায় নম, দেব্যই নম, গণেশায় নম, বিষ্ণবে নম, দুর্গায় নম। প্রত্যেকটাই দেখতে পাচ্ছ নম 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 রয়েছে প্রত্যেকটি উদাহরণেই, এবং আন্ডারলাইন রয়েছে কৃষ্ণায়, শিবায়, দেব্যই, গণেশায়, বিষ্ণবে এবং দুর্গায়। তো এখানে আমরা উত্তরটা কেমন করব, উত্তরটা এখান থেকে শুরু করব। নমস্বস্তি স্বাহা সধালং বসড় যোগাচ্চ, এই হচ্ছে তোমাদের সূত্র। এই সূত্রানুযায়ী নমস শব্দ যোগে চতুর্থী বিভক্তি, এটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। এরপরে 3 নম্বর যে সাজেশনটা রয়েছে সেটা হচ্ছে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, অথবা সমাগতে বসন্তে কোকিলা কুজন্তী, অথবা চৌরে গতে স্বগত। তো এখানে যেগুলোতে আন্ডারলাইন রয়েছে, যেমন সূর্যে, বসন্তে, চৌরে। তো আমরা উত্তরটা কেমন লিখব না, উত্তরটা লিখব যস্য ভাবেন ভাব লক্ষণম, এই সূত্রানুযায়ী এখানে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে। তো 3 নম্বরটা এভাবেই লিখতে হবে। 4 নম্বর যে উদাহরণ আমি দিয়েছি, এখানেও অনেকগুলো উদাহরণ রয়েছে, যেমন ব্যাঘ্রাত বিভেতি নর, অথবা মুসিক ও মার্জারাত বিভেতি, অথবা বালক ও সর্পাত বিভেতি, অথবা ত্রায়তে মহত ভয়াত। তো যেগুলোর নিচে আন্ডারলাইন রয়েছে তার উত্তর তোমরা কিভাবে লিখবে না, লিখতে হবে যে ভিত্রার্থানাং ভয় হেতু, এই সূত্রানুযায়ী ভয়ার্থক ধাতুর প্রয়োগে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপরে 5 নম্বর উদাহরণ যেমন রয়েছে হরি বৈকুণ্ঠে বসতি, ব্যাঘ্র বনে বসতি। এখানে বৈকুণ্ঠে এবং বনে, এ দুটোতে আন্ডারলাইন রয়েছে। তো তোমরা অবশ্যই সূত্র উল্লেখ করবে। সূত্র হচ্ছে আধারো অধিকরণম সূত্রানুযায়ী অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তো প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রেই কিন্তু একই উত্তর প্রযোজ্য হবে। এরপরে 6 নম্বর যেটা রয়েছে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, বা গবাং কৃষ্ণা বহুক্ষীরা। তো এখানে আন্ডারলাইন রয়েছে কবিনাং এবং গবাং। তো উত্তর হচ্ছে যতশ্চ নির্ধারণম, এই সূত্রানুযায়ী নির্ধারণে ষষ্ঠী বিভক্তি। যেহেতু এখানে কবিনাং ষষ্ঠী পদ রয়েছে, গবাং ষষ্ঠী রয়েছে, তাই এখানে অবশ্যই নির্ধারণে ষষ্ঠী লিখবে। এরপরে তোমাদের 7 নম্বর যেটা রয়েছে বিবাদায় অলম। তো এখানে একটাই উদাহরণ রয়েছে, তো বিবাদায় আন্ডারলাইন রয়েছে। কীভাবে লিখতে হবে, সূত্র পুরোটাই দিতে হবে। যেমন নমস্বস্তি স্বাহা
সধালং বসড় যোগাচ্চ, এই যে সূত্রটি রয়েছে এই সূত্র যোগে এখানে অলম শব্দ যোগে কিন্তু চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়েছে। এরপরে 8 নম্বর যে উদাহরণটি রয়েছে, রাজা বিপ্রায় গাং দদাতি, এখানে বিপ্রায় নিচে আন্ডারলাইন, রাজা দরিদ্রায় ধনং যচ্ছতি, এখানে দরিদ্রায় নিচে আন্ডারলাইন। তো উত্তর তোমাদের লিখতে হবে এই সূত্রটি, যেমন কর্মণা যমভিপ্রতি সসম্প্রদানম, কর্মণা যমভিপ্রতি সসম্প্রদানম সূত্রানুযায়ী দানার্থক দা ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি, এটা কিন্তু পুরোটাই উল্লেখ করতে হবে। এরপরে 9 নম্বর আরেকটি উদাহরণ রয়েছে গুরুত্বপূর্ণ, যেমন রুদত পুত্রস্য মাতা জগাম, তো এখানে পুত্রস্বর নিচে আন্ডারলাইন রয়েছে। তো উত্তরটা তোমাদেরকে লিখতে হবে এইভাবে যে ষষ্ঠী চানাদরে, এই হচ্ছে সূত্র, ষষ্ঠী চানাদরে সূত্রানুযায়ী অনাদর অর্থে পুত্র শব্দে ষষ্ঠী বিভক্তি, অনাদর অর্থেই কিন্তু বা অনাদরে ষষ্ঠী বিভক্তি, এভাবে তোমাদের লিখতে হবে। এরপরে 10 নম্বর উদাহরণ, রুদতি পুত্রে মাতা জগামো, এর আগেরটা ছিল পুত্রস্ব, এটা আছে পুত্রে, একই সূত্রে হবে কিন্তু বিভক্তিটা তোমাদের আলাদা বসাতে হবে। তো কি হবে না, ষষ্ঠী চানাদরে সূত্রানুযায়ী অনাদরে বা অনাদর অর্থে সপ্তমী বিভক্তি। 11 নম্বর প্রশ্ন, শোকাত ক্রন্দতি বালা অথবা ভয়াত কম্পতে বালিকা অথবা দুঃখাত রদিতি বালা, এখানে শোকাত, ভয়াত এবং দুঃখাত এই তিনটিতে আন্ডারলাইন রয়েছে। উত্তর তোমরা একই লিখবে, যাই পড়ুক না কেন, লিখবে হেতৌ সূত্রানুযায়ী হেতু অর্থে পঞ্চমী বিভক্তি। এরপরে পরের উদাহরণ, চর্মণি দীপিনং হন্তি কেশেসু চমরিং হন্তি, তো এখানে চর্মণির নিচে আন্ডারলাইন রয়েছে আর কেশেসুর নিচে আন্ডারলাইন রয়েছে। তো উত্তরটা তোমরা কীভাবে লিখবে না, নিমিত্তাৎ কর্মযোগের সূত্রানুযায়ী নিমিত্ত অর্থে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট 13 নম্বর যেটা রয়েছে, আসনাৎ প্রেক্ষতে আসনাৎ পশ্যতি মাতা অথবা স্ব আসনাৎ অবলোকতি, এখানে কিন্তু আমি 3টে উদাহরণ দিয়েছি, উত্তর কিন্তু একই হবে। আসনাতের নিচে আন্ডারলাইন রয়েছে প্রত্যেকটাতে। তো উত্তর হচ্ছে কি না, ল্যাব লোপে কর্মণ্য অধিকরণে চ, এই হচ্ছে সূত্র, এই সূত্রটা তোমরা অবশ্যই কোটেশনের মধ্যে রাখবে। ল্যাব লোপে কর্মণ্য অধিকরণে চ সূত্রানুযায়ী ল্যাব লোপে অধিকরণে পঞ্চমী, এখানে তোমরা খেয়াল রাখবে যে ল্যাব লোপে কিন্তু অধিকরণেও পঞ্চমী হয় আবার কর্মেও পঞ্চমী হয়। তো সেই কর্মে পঞ্চমীর উদাহরণ কিন্তু আমি পরের উদাহরণে দিয়েছি, যেমন 14 নম্বর যে উদাহরণটা রয়েছে, প্রাসাদাত প্রসূতি, এখানে প্রাসাদাতের নিচে আন্ডারলাইন রয়েছে, সূত্র একই হবে, ল্যাব লোপে কর্মণ্য অধিকরণে চ সূত্রানুযায়ী ল্যাব লোপে কিন্তু এখানে কর্মে পঞ্চমী, এর আগেরটা ছিল অধিকরণে পঞ্চমী, এটা কিন্তু কর্মে পঞ্চমী। তো দুটো উদাহরণই কিন্তু গুরুত্বপূর্ণ, খেয়াল করে তোমাদেরকে লিখতে হবে। 15 নম্বর প্রশ্ন, কেশেসু গৃহীতা কৃষ্ণা আন্ডারলাইন কেশেসু, নেক্সট অথবা রয়েছে হস্তে গৃহীতা সমাং প্রাহ, আন্ডারলাইন রয়েছে হস্তে। তো উভয় ক্ষেত্রেই তোমরা লিখবে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি। এরপরে 16 নম্বর প্রশ্ন, ধনাৎ বিদ্যা গরিয়সী রাম ও শ্যামাত উন্নত, তো আন্ডারলাইন রয়েছে ধনাৎ শ্যামাত, উভয় ক্ষেত্রেই তোমরা উত্তর লিখবে পঞ্চমী বিভক্তে সূত্রানুযায়ী উৎকর্ষ অর্থে বা অপেক্ষা অর্থে পঞ্চমী বিভক্তি। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখে নেব, যেমন আতপায় ছত্রম আনয় কুণ্ডলায় হিরণ্যম বা মশকায় ধূম বা জুপায় দারু, এখানে আমি মোটামুটি 4টি উদাহরণ দিয়েছি। উত্তর তোমাদের একই হবে, উত্তর কী হবে না, তাদর্থে চতুর্থী বাচ্চা, এই বার্তিক সূত্র অনুযায়ী তাদর্থে চতুর্থী বিভক্তি। নেক্সট উদাহরণ, বিখ্যাত পততি ফলম অথবা স্বধাবত অশ্বাৎ পততি, আন্ডারলাইন রয়েছে বিখ্যাত এবং অশ্বাৎ, উত্তর একই হবে, উত্তর হবে ধ্রুবম পায়ে অপাদানম সূত্রানুযায়ী অপাদান কারকে পঞ্চমী বিভক্তির প্রয়োগ। এরপরে হচ্ছে 19 নম্বর কী রয়েছে, তস্য লেখনম সুন্দরম অস্তি অথবা ইদং মম পুস্তকম, তো এক্ষেত্রে আন্ডারলাইন রয়েছে তস্য এবং মম। তো এখানে তোমরা কি লিখবে, এখানে তোমরা লিখবে ষষ্ঠী শেষে সূত্রানুযায়ী এখানে মম পদে বা তস্য পদে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। তো এখানে তোমরা অবশ্যই খেয়াল রাখবে, সূত্রটা অবশ্যই কোটেশনের মধ্যে রাখার তোমরা চেষ্টা করবে। পরের প্রশ্ন, বনাত আরাত নদী বহতি, এখানে তোমরা উত্তরটা লিখবে আরাত শব্দযোগে পঞ্চমী বিভক্তি। 21 নম্বর, রামাত পৃথক, এখানে এই যে উদাহরণটি রয়েছে এখানে কিন্তু একটা বড় সূত্র রয়েছে, যেমন পৃথক বিনা নানাভিস তৃতীয়া অন্যতরস্যম, এই যে সূত্রটি রয়েছে এই সূত্রটা তোমরা উল্লেখ করবে, বা এত বড় সূত্র যদি মনে না থাকে তাহলে তোমরা এটা লিখবে পৃথক শব্দে কিন্তু পঞ্চমী বিভক্তি।
এই সূত্রানুযায়ী, সূত্র যদি মনে না থাকে তোমরা কি লিখবে না পৃথক শব্দে, পৃথক শব্দযোগে পঞ্চমী বিভক্তি এখানে তোমরা উল্লেখ করে দিবে। এরপরে 22 নম্বর, পাকায় গচ্ছতি বধূ বা বিপ্র জাগায় জাতি। তো এখানে পাকায় এবং জাগায় এই দুটোর নিচে আন্ডারলাইন রয়েছে। উত্তর লিখবে তুমর্থাচ্ছ ভাববচনাৎ সূত্রানুযায়ী তুম অর্থে চতুর্থী বিভক্তি। 23 নম্বর, রাম শ্যামায় সহস্রং ধারয়তি বা তুভ্যাং শতং ধারয়তি, অথবা রয়েছে বৃক্ষ সেচনে দে ধারয়সি মে, আন্ডারলাইন রয়েছে মে। তো এই যে তিনটে উদাহরণ রয়েছে, তিনটের যে আন্ডারলাইন রয়েছে, উত্তর কিন্তু একই হবে। সূত্র হচ্ছে ধারের উত্তমর্ণ বিসর্গ রয়েছে, সূত্রানুযায়ী ধারী ধাতুর যোগে উত্তমর্ণ বা ঋণদাতা শব্দে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। এটা পুরোটাই কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে 24 নম্বর প্রশ্ন, বিদ্যান সর্বেশাং পূজিত, আন্ডারলাইন সর্বেশাং, এতৎ মম মতম, আন্ডারলাইন মম। উত্তর হচ্ছে তস্যচ বর্তমানে সূত্রানুযায়ী কর্তায় ষষ্ঠী বিভক্তি, অবশ্যই কর্তায় ষষ্ঠী বিভক্তি লিখতে হবে, শুধু ষষ্ঠী বিভক্তি লিখলে কিন্তু নাম্বার পাবে না। 25 নম্বর হচ্ছে বনে উপবসতি সাধু, আন্ডারলাইন বনে। তারপর হচ্ছে বিদ্যায়াং অনুরায়, আন্ডারলাইন বিদ্যায়াং। তো উত্তর হচ্ছে আধারো অধিকরণম, সূত্রানুযায়ী অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে। এরপরে রয়েছে 26 নম্বর, প্রদীয়তাং দশরথায় মৈথিলী। তো এখানে আন্ডারলাইন হবে দশরথায়। উত্তর হচ্ছে সূত্র অনুযায়ী কর্মণা যমবিপ্রতি সম্প্রদানম, সূত্রানুযায়ী সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির প্রয়োগ। এরপরে উদাহরণ রয়েছে 27 নম্বর, গৃহাৎ বহি আগচ্ছ অথবা গৃহাৎ বহি তিষ্ঠতি মার্জারো। তো এই দুটো উদাহরণের ক্ষেত্রে তোমরা লিখবে বহি শব্দযোগে পঞ্চমী বিভক্তি। পরের উদাহরণ, অল্পস্য হেতু বহুমা তেজ বা অন্যস্য হেতু বসতি। এখানে হেতু, এখানে অল্পস্য আন্ডারলাইন হবে আর অন্যস্য আন্ডারলাইন হবে। এখানে উত্তর হবে ষষ্ঠী হেতু প্রয়োগে এই সূত্রানুযায়ী হেতু অর্থে পঞ্চমী বিভক্তি। এরপরে 29 নম্বর, বাতায় কপিলা বিদ্যুৎ। তো দুর্ভিক্ষায় সীতা ভবেত, এরকমও উদাহরণ থাকতে পারে। তো আন্ডারলাইন বাতায়, আর যদি দুর্ভিক্ষায় সীতা ভবেত থাকে তাহলে দুর্ভিক্ষায় আন্ডারলাইন হবে। উত্তর কিন্তু একই হবে। উৎপাদন জ্ঞাপিতে চ, এই বার্তিক সূত্র অনুযায়ী চতুর্থী বিভক্তি। এরপরে তোমাদের রয়েছে 30 নম্বর, সাহিত্যে নিপুণ অথবা স্বব্যাকরণের সাধু বা স্বতর্কে পণ্ডিত। তো যেগুলোতে আন্ডারলাইন রয়েছে উত্তর হবে, সূত্র দিতে হবে তোমাদের সাধু নিপুণাভ্যাম অর্চাং সপ্তম অভিপ্রতি, সূত্রানুযায়ী সাধু নিপুণ বা পণ্ডিত শব্দযোগে পঞ্চমী বিভক্তি। অর্থাৎ যেই উদাহরণে যেমনটা থাকবে, যদি সাধু থাকে সাধু শব্দযোগে, যদি নিপুণ থাকে নিপুণ শব্দযোগে, যদি পণ্ডিত থাকে পণ্ডিত শব্দযোগে পঞ্চমী বিভক্তি। এরপরে 31 নম্বর, বীজাত অঙ্কুর জায়তে, আন্ডারলাইন বীজাত, দুগ্ধাত দধি উৎপদ্যতে, আন্ডারলাইন দুগ্ধাত। এইরকম উদাহরণে তোমরা লিখবে জনিকর্তু প্রকৃতি সূত্রানুযায়ী অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। 32 নম্বর উদাহরণ হচ্ছে যেমন হরয়ে রচতে ভক্তি, শিশবে রচতে মিষ্টম, শিশুভ্য মোদকং রচতে। এক্ষেত্রে তোমরা লিখবে রুচ্চর্থানাং প্রিয়মান সূত্রানুযায়ী রুচ্চর্থক ধাতুর প্রয়োগে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি। নেক্সট 33 নম্বর, অদিতি ব্যাকরণ, আন্ডারলাইন ব্যাকরণে রয়েছে। তোমরা তাহলে কি লিখবে তস্যেন বিষয়স্য কর্মণি উপসংখ্যানম, এটা সূত্র, এই সূত্রযোগে বা সূত্রানুযায়ী ব্যাকরণ পদে কর্মে পঞ্চমী বিভক্তি। তো এগুলো সমস্তই কিন্তু কারক বিভক্তির নির্ণয়ের, কিভাবে তোমরা নির্ণয় করবে সেটা আমি দেখালাম। এখানে অবশ্যই তোমরা সূত্র দিয়ে করবে, তাহলেই কিন্তু 2 এ 2 পাবে। এছাড়াও কারকের বিভিন্ন প্রশ্ন তোমাদের এক্ষেত্রে পড়তে পারে, যেমন ধরো পড়লো কর্মে পঞ্চমী বা অধিকরণে সপ্তমী, এরকম ধরনের প্রয়োগ দিতে পারে, বা কোনো সূত্রের ব্যাখ্যা দিতে পারে। যেমন ধরো কোনো একটা সূত্র দিয়ে দিল রুচ্চর্থানং প্রিয়মান, বা তোমাদের এখানে ধরো এই সূত্রটা দিয়ে দিল কর্মণা যমহিপ্রতি সম্প্রদানম। তো এরকম দিয়ে বলবে ব্যাখ্যা করো, তখন তোমাকে এই সূত্রটার ব্যাখ্যা লিখতে হবে, মানে এই সূত্রটা কী অর্থে ব্যবহার করা হয়েছে, এবং একটা উদাহরণ দিতে হবে, যেমন উপরের এই উদাহরণটা তোমরা দিয়ে দিলে। এইভাবেই কিন্তু তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে কারক তোমাদেরকে পড়বে, আর প্রত্যেকটার মান থাকবে 2। তাই তোমরা সেভাবে কিন্তু প্রিপারেশান নাও। তো কেমন লাগলো তোমাদের আলোচনা অবশ্যই জানাবে, কোনো জায়গায় অসুবিধা থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই।